কি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, কারণ আমার গলার ভয়েস শুনেই তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আজকে যা যা করব একটা ছোট্ট ব্লগ আনলাম তোমাদের জন্য, সব কিছু এই ব্লগের মধ্যে শেয়ার করব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমার বাড়িতে আজকে চিকেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, আজকে আমার বাড়িতে চিকেন হচ্ছে। আর চিকেন হচ্ছে, চিকেনের সঙ্গে রুটি হচ্ছে, সাদা সাদা ময়দার রুটি। তো চলো আজকে আমি চিকেন কষা বানাবো। দেখো না, বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আর এই বৃষ্টিতে আমি কোথায় টমেটো আনতে যাব? টমেটো তো বাড়িতে নেই, তাই ভাবলাম সস দিয়েই চিকেন কষা বানানো যাক। তো চলো রান্না করতে করতে কিছু গল্প শেয়ার করি। এই 3 দিন আমার বাড়িতে একদম হাঁড়ি চাপেনি, কারণ আমি 3 দিন বিছানায় শুয়েছিলাম। কারণ এত জ্বর, এত জ্বর আর বমি, তার সঙ্গে তারপরে আবার বুকে সর্দি কফ বসে গেছে। তো যাই হোক, এরকম সিচুয়েশানের মধ্যে পড়ে আছি। কোনো রকমে না খাওয়া দাওয়া করে আছি বললেই হয়। কখনো মায়ের বাড়ি থেকে ওখান থেকে খাবার আসছে, কখনো আবার 2টো রুটি হোটেল থেকে কিনে নিয়ে আসা হচ্ছে, এরকমভাবে খেয়ে আছি। ভাবছো যে এলাচটা কেন দেখাচ্ছে? ধুর, জ্বর ভালো হয়েছে তো কি হয়েছে, এখনও সর্দি মাথা ব্যথা এগুলো তো আছে। কিন্তু সেইগুলোরই ঘোরে আমি এসে দোকান, মানে ছাতার মাথা দিয়ে পাশ থেকে দোকান থেকে এলাচটা একটু বড় ঠোঙাতে দিয়েছে। আমি ভেবেছি মনে হয় যে কিছু নেই, ওইটুখানি জিনিস একটা বড় ঠোঙার মধ্যে দিলে কী করেই বা মনে থাকে বলো। সেটাকে আমি বালতিতে ফেলে দিয়েছি, জলের বালতিতে ফেলে দিয়েছি। দেওয়ার পর মনে পড়লো যে আমার এলাচটা কোথায় গেল, আমি তো এলাচ আনলাম কিনে। কিন্তু ব্যাস ব্যাস সব ভিজে গেল, মাটি হয়ে গেল, আমি আবার সেটাকে নিয়ে হাওয়ায় শোকাচ্ছি। এই হলো গল্প। কিন্তু দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিকেনটাও কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে বলতে সরি, একটু মানে হালকা হালকা কষা হয়ে গেছে। এবার আদা বাটা রসুন বাটাটা দেওয়া হলো। তো যেটা বলছিলাম, এই জ্বর হলে আমার একটাই ভয় লাগে। আমার জ্বর হয়েছিল আজ থেকে 9 বছর আগে। 9 বছর আগে যখন জ্বর হয়েছিল তখন না মানে অনেক টেস্ট করিয়েছিলাম, উলুবেড়িয়ার বড় ডাক্তারকে দেখাচ্ছিলাম। আমি ডক্টরের নামও বলে দিচ্ছি, সুমিত্রা মুখার্জি। তো উনি আমার চিকিৎসা করছিলেন। 12 দিনের মাথায় আমার স্ট্রোক মতন হয়ে যায়, তখন আমার চোখে ব্লাড উঠে যায় আর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তখন আমার কোনো আর জ্ঞান ছিল না। তো এইরকম একটা কাণ্ড হয়েছিল, আমাকে নার্সিংহোমে ভর্তি হওয়ার কথা বলেছিল, কিন্তু আমি নার্সিংহোমে ভর্তি হইনি। এবারের জ্বরটা হতেও তোমার দাদা ভাইয়ের ওই ভয়টাই এসে গেছিলো, যার জন্য তড়িহড়ি করে ডক্টর দেখাতে নিয়ে গেছিলো। তো দেখো আমাদের বাড়িতে একটা পাকা বুড়ি চলে এসেছে। তো এই কথাগুলো শুনতে আমার এত ভালো লাগে, তোমরাও শোনো। হ্যাঁ হ্যাঁ, কি বলো কি বলো? হ্যাঁ, ও গন্ধ ছাড়ছে। আচ্ছা, তুমি কিন্তু মাংস খাবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দিচ্ছি একটা। বিরিয়ানি, আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ হ্যাঁ, ও ওকে কোলে করে চাকিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি বিরিয়ানি আনতে বলেছো? হ্যাঁ, তুমি বিরিয়ানি আনতে বলেছো? হ্যাঁ, ছোটটা না। এটা কে, এটা কে, এটা কে, এটা এটা কে বলো? দাদা। তুমি মাংস খাবি? একটু মাংস খাবি? ভালো লাগে খেতে, মাংস ভালো লাগে। ওকে বলছি তোর মাংস খেতে ভালো লাগে? ও বলছে হ্যাঁ, ওর নাকি খুব মাংস খেতে ভালো লাগে। তো তোমাদের সঙ্গে, তোমরা তো নতুন, আর তোমাদের সঙ্গে একজনের তো আলাপ করানোই হয়নি। তোমরা তো আমাদের সবাইকে এমনিতেই চেনো। আর এই যে মাটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের শাশুড়ি মা। কারণ তোমাদেরকেও তো চিনিয়ে দিতে হবে বলো, কারণ তোমরাও তো আমার পেজে নতুন। তো যাই হোক, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর ও এই যে বাচ্চাটাকে দেখছো, এইটা কে জানো? এইটা হচ্ছে আমাদের মানে জেঠি শাশুড়ির ভাইয়ের মানে ছোটো মেয়ে। এর একটা দিদি আছে, এর দিদিটাও যখন ছোটো ছিল তখন এখানে এলে ঠিক আমার কাছে এইরকমভাবে ছোটো বৌদি করে চলে আসতো। আর শুধু এই বাচ্চাটাই না, মানে আমার ননদের মেয়েও, মানে যখন ছোটো ছিল তখন এরকমভাবে চলে আসতো আমার কাছে। এখানে বসে খাবে না? গরম গরম আছে, তোমাদের বাড়িতে কে খাবে? তাহলে তুমি গরম, তুমি হাত দিও না, দাঁড়াও আমি এই ঠাম্মির হাতে দিয়ে দিচ্ছি। মাটা নিয়ে যান, তুমি একটুখানি ধুয়ে খাবে। হ্যাঁ, একটু ঝাল আছে, হ্যাঁ একটু ধুয়ে খাবে। মাম্মাম টাটা টাটা, বাবুজা দিয়ে আয়। সিঁড়িটা অন্ধকার, আস্তে আস্তে নাবা।
তো দেখো, সব কিছু ঝামেলা মেটানোর পর, মানে বাচ্চাদের ঝামেলা মেটানোর পর আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে আর আটা মাখাও রেডি হয়ে গেছে। দেখো তো আমার রুটিটা গোল হয়েছে কি না, তোমরা একটুখানি কমেন্ট করে বলো, কারণ আমি রুটি ঠিকঠাক গোল করতে পারি না। তো দেখো, এতক্ষণের পর সব কিছু রান্নাবান্না হয়ে গিয়ে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, শেষ পর্যন্ত লাস্টে একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আর একটা লাইক করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।